জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এই মাত্র ঢুকলো, আর আমার হাজব্যান্ড গেছে পাম্প চালাতে এই মাত্র। ছেলের আন্টি আজকে তাড়াতাড়ি ঢুকবে 10টার সময়, তাই ছেলেকে বললাম একটু তাড়াতাড়ি করে উঠে পড়তে। এখন তুলে নেবো না, দুধ বিস্কুট দিয়ে ও পড়তে বসিয়ে দেবো। আর রান্না কী করবো আমি জানি না। আমার হাজব্যান্ডের ওই যেটা এনেছিল কিনে, গেরি না কি বলে, ওইটা রয়ে গেছে। ও তো খুব পছন্দ করে ওই সব খাবার, তো পেয়েছিল তাই এনেছিল। আপনাদের সাথে গতকাল তো শেয়ারই করেছি দুপুরে। আজকেও ওইটা খাবে। আমরা কি খাবো, মানে আমাদের তো মুখে স্বাদ নেই প্রথমত কথা। রান্না কি করবো এখন, আর তার মধ্যে নিরামিষ আজকে। এখন সেটাই চিন্তা, ডাল করবো না, আর অন্য কিছু তরকারিও করবো না, কারণ আমার ছেলেও খাবে না, আমারও মুখে ভালো লাগবে না। তো দেখি কী করবো। একটু পোস্ত আছে সামান্য অল্প, আমার হাজব্যান্ডকে দেখি বলি যদি একটু পোস্ত। আমি গতকাল রাত্রিরে বলতে ভুলে গেছি, অত রাত্রি করে ফিরে তো তখন আর বলতেও ভালোও লাগে না। এখন বলবো, দেখবো যদি আনে একটু, তার একটু পোস্ত বাটা দিয়ে খাবো। তো তাছাড়া আর কী খাবার ভালো লাগছে না, কিছু মুখে কিছু ভালো লাগছে না। তাও তো একটু স্বাদ ফিরেছে, গতকাল থেকে একটু স্বাদ ফিরেছে, নাহলে তো তার আগে তো আমি কিছুই খেতে পারছিলাম না। তো ঠিক আছে, চলুন। এখন তো দিন শুরু হলো। ছেলের তো একবেলাই পড়া, আর আমারও যে পড়া আছে, মানে পড়ানো আছে বিকেলবেলা। মাসি কাজ বাজগুলো করুক, রান্নাঘরে যাই, চা করি, চা খাই। তারপরে গলাটা আবার ব্যথা হয়েছে, এই জায়গাটা গতকালই করেছি, গলাটা ব্যথা হয়েছে। তো ঢুকতে উঠে গেলে লাগছে একটু হালকা গরম চা খেলে একটু। আর যা ঠান্ডা জল খেয়েছি আমি, এই শরীর খারাপের মধ্যে এত পরিমাণে জল তেষ্টা পেয়েছে। আর তেমনি জল মানে শুধু এমনি জল খেতে ইচ্ছে করছিল না, শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই। তো সেই ঠান্ডা জল ঢকঢক করে খেয়েছি। তো যাবে কোথায়, সব একসাথে এখন লেগেছে। তো ঠিক আছে, চলুন, আমি এবার পরে আসছি। অবশ্যই দিয়েছি শুধু আমার জন্য, আমার হাজব্যান্ড খাবে না বললো, জানি না কেন খাবে না। বুঝে গিয়ে চলুন। আর মাসির ওইদিকে কাঁচা হয়ে গেছে, ওখানে ঘরটা মুছতে গেছে। আর এখানে আজকে নতুন করে দুধ জল দিচ্ছি না, বাটিটা নামিয়ে দেবো। আগে জলটা দিয়ে নিয়ে একটা অন্য জায়গায় ঢেলে নেবো। চলুন, আদা দেওয়া হয়ে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। তো চলুন একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। এই যে চা আমার রেডি। তো চলুন, দুধের বাটিটাও নামিয়ে দিয়েছি, আর এখানে দুধ রেখে দিয়েছি, ছেলেকে দেবো। তো আমি পরে রান্নাঘরে চলে গেছি, দেখতে পাচ্ছেন পোস্ত নিয়ে এসছে আমার ছেলে, আর অল্প একটু ছিল, তো সেটা নিয়েই করছি। ছেলে পড়তে বসে গেছে, আর আমার হাজব্যান্ড গেছে স্নান করতে। ভাতও বসিয়ে দিয়েছি। তো পোস্তটা আগে একটুখানি মানে শুকনো জল না দিয়ে করে নিলাম, গুঁড়িয়ে নিলাম। তারপরে জল দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, 3টে, বেশি দিইনি, যেহেতু নাড়া পোস্ত করবো আজকে। বাটা পোস্ত ভেবেছিলাম খাবো, তো আজকে ভালো লাগছে না বাটা পোস্ত খেতে, তো নাড়া পোস্ত করি, অনেক দিন খাই না। তো অল্প পোস্তই ছিল, তো যাই হোক যা ছিল সেটা দিয়ে হয়ে গেছে। তো এই যে এখানে ঢেলে নিলাম বাটিটাতে ঢেলে নিয়ে ওর মধ্যে নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু মিষ্টি দিয়েছি। আর দিয়েছি হচ্ছে কী বলে, সর্ষের তেল। সর্ষের তেলটা বললাম না, যা গেবার দিন। তো সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম বসিয়ে দিয়েছি গ্যাসেতে। এবার এটা ভালো মতো একদম তেল ছাড়বে, শুকনো হয়ে যাবে, নামিয়ে ফেলবো। এদিকে ভাতও হয়ে যাচ্ছে, এদিকে এটাও হয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ডকেও বললাম ওই খাবে, যেটা গতকালে খেয়েছিল সেটাই। তো চলো রান্না কমপ্লিট দিয়ে দিয়েছি, কালকের ওই তরকারিটা। ভালো লাগছে। চল আরেকজনকে দেখুন, এই যে তুমি পড়তে উঠছে বারবার। আর আমার তো রান্না হয়ে গেছে, ওই করেছি শুধু, ভালো লাগছে না খেতে। এটা আমার হাজব্যান্ডকে বললাম, ও বললো খাবে না। এই ঝাল করে করেছি, এটা দিয়ে মুখে ভালো লাগবে, না কিছু ভালো লাগছে না। তো চল পরে স্নান করে এসে চুল আঁচড়ে দিলাম। আমারও আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, যেহেতু মাসি আসবে পরিষ্কার করতে, তাই এবার খেতে যাব। 1:30 বাজে, তাও ওর আজকে দেরি হয়ে গেল অনেকটা। কি হলো কি, মুখটা এরকম কেন? আজকে ওনার খাবার দেখে পছন্দ না, যেহেতু শুধু নাড়া পোস্ত করেছি। এখন বলছে সুইগি থেকে অর্ডার করো, এটা ওইটা সেইটা। অত টাকা কোথায় আমার, তুই যে বলছিস। আমার শরীরটা খারাপ বলেই তো আজকে এটা করলাম, বল, নাহলে তো অন্য কিছুও করতে পারতাম তাহলে, তাই না? তুই যে চাইছিস এত টাকা, তাহলে তুই দে টাকা, তাহলে আমি অর্ডার করি। দিবি? সেটা তো দিবি না। চ খাবি। আজকে দুপুরের খাবার
এই পোস্ত বাটাটা যেটা করেছি, মানে নাড়া পোস্ত যেটাকে বলে, আর একটু শশা কেটে নিয়েছি, ছেলেকে খাইয়ে দেবো। আর আমারও এখানে রেখে দিয়েছি যে শশা, আর এখানে রয়েছে। আমার এতটা লাগবে না, যদি লাগে নেবো, নাহলে রেখে দেবো, কালকে অল্প করে নিয়ে নেবো। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 1টা বেজে, 2টো বাজতে চলে, আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কেন মাসি আজকে এসে সব এই সব জায়গা সব পরিষ্কার করবে, তো তার জন্য আজকে একটু সময় লাগবে তাড়াতাড়ি করে, তাই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। এদিকে তাকা, কেমন খেলি দুপুরে? ভালো লেগেছে? এদিকে তাকা না, কেমন লেগেছে সেটা বল। তুই তো বলছিলিস খাবি না, এইটা খাওয়াও ওটা খাওয়াও, সেটা অর্ডার করো। কেউ আসেনি, বাজে কথা বলিস না। কি কেমন লাগলো বল? ভালো লাগলো? আবার খাবি তো? আর খাবি না তার মানে ভালো লাগেনি? খেয়ে নিলি তো, পুরো ভাতটা তো খেয়ে নিয়েছিস, যেমন তো না ফেলে দিয়েছিস, লাস্টে একটুখানি খাসনি, সেটা আমি খেয়েছি। এবার পড়তে যা তুই। মাসিকে বলেছি 3টে আসতে, 2:45 বাজতে চললো, দেখা যাক মাসি কখন আসে। তো এখন মোবাইল দেখছিল, দেখতে এখন টিভিও চলে এসেছে, টিভিও দেখছে, মোবাইলও দেখছে, সবই দেখছে। এখন চার্জে দিল ওখানে মোবাইলে। তো চলুন, এই যে এসিটার এখন খুব ভালো হাওয়া হচ্ছে, মানে ঠান্ডা হাওয়াটা আসছে এখন। যা গতকাল তো বললাম পরিষ্কার করেছে আমার হাজব্যান্ড। এখন কেমন ঠান্ডা রে? বেশ ভালো ঠান্ডা। চলুন আমি পরে আসছি। গুড ইভিনিং, 3টে বাজতে 10 মিনিট বাকি। শুনতেই পেলেন, ছেলের ভালো লেগেছে, মোটামুটি খেয়েছে, তবুও মানে মানে কী বলবো, মন পোষানো যায় না এদের, জানেন তো, এত সুন্দর ঝাল করে করেছি, আর আমি এত তৃপ্তি করে খেয়েছি, খুব ভালো খেয়েছি আজকে, যাই বলুন না কেন। বাটা পোস্ত তো সবসময়ই খাই, নাড়া পোস্ত অনেক দিন, অনেক বছর পর করলাম, দিন নয় বছর পর। তাই মায়ের সাথে কথা বলছিলাম, তাই মা বললো হ্যাঁ মাঝে মধ্যে করে খাবি, মুখ ছাড়ে তাতে। সবসময় একঘেয়েমি ওই মাছের ঝোল ভাত বা ডাল ভাত পোস্ত ভালো লাগে না। পোস্ত এরকমভাবেও খেলে না বেশ ভালো লাগে। হ্যাঁ, যদি নিরামিষ যদি না হতো আজকের দিনে, তাহলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিলে আরও বেশি খেতে ভালো লাগতো। এত টেস্ট হয়, আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন এটা। মানে যখন মনে হবে কিছু ভালো লাগছে না খেতে, মুখে ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে, এরকম ঝাল করে করে খেয়ে দেখবেন, দেখে তারপরে আপনি আমাকে জানাবেন যে কীরকম লাগে খেতে। খুব ভালো লাগে খেতে। তো নুনটা আপনাদের পরিমাণ মতো, বেশি নুন দেওয়ার কোনো দরকার নেই, অল্প নুন দিলেই হবে। একটু লাগলে একটু দিয়ে খাবেন, তাও ভালো, কারণ কি এটা একটা শুকনো তো, বেশি হয়ে গেলে না মানে মানে পোড়া হয়ে যাবে জিনিসটা, না নোনতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ঠিক আছে, চলুন এখন মাসি কখন আসে দেখি, এবং রান্নাঘরটা আজকে পরিষ্কার না করালেই নয়, আর সময় নেই হাতে যেহেতু। তো ঠিক আছে, চলুন আমি পরে আবার আসছি। মাসি চলে এসছে, দেখতেই পাচ্ছেন এখানে, আর এদিকে সব বার করা হয়েছে রান্নাঘর থেকে। আমার ছেলে একটু হাতে করে দিচ্ছে, আমি ভিডিও করছি বলে বললাম মামা তুমি ভিডিও করো, আমি হাতে করছি। আর এদিকে এসি চালিয়েছিলাম, এসির থেকে জল বেরিয়ে পুরো বালিশ ভিজে গিয়ে আমার কাজ আরও বাড়িয়েছে, হেয়ার ড্রায়ার দিয়ে সব পরিষ্কার করলাম। তো যাকে দেখতেই পাচ্ছেন 4:45 বাজতে চললো, আর এদিকে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে, মাসি পোছাপুছি করা শুরু করে দিয়েছে, যা বাজে জিনিস ছিল সব বের করে দিয়েছি। আর এখানে ইন্ডাকশানটা আর কী বলে নামটা, মাইক্রোওভেনটাকেও ওরা ঘরে নিয়ে গেছে পরিষ্কার করবো বলে, যাতে রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করা যায় সেই জন্য। তো চলুন করা হোক। মাসির কাজ হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে দিয়ে গেছে ভালো মতো, সব ফাঁকা যেখানে জায়গা ছিল সব গুছিয়ে গাছিয়ে দিয়ে খুব ভালোভাবেই পরিষ্কার করেছে। আমিও হাত লাগিয়েছিলাম, আমার ছেলেও হাত লাগিয়েছে। আমার এইদিকে স্টুডেন্ট চলে এসেছে পড়তে, আর ছেলে সন্ধ্যে দিতে এখনও বসেনি, সন্ধ্যে দেবে। তো এইদিকে মোটামুটি হয়ে গেছে একটা কাজ, এই কাজটা মিটেছে আমার, মানে শান্তি হয়েছে। মানে মাসির কাজ শেষ হয়েছে পুরোপুরি বলতে গেলে, মানে ঘরটার ঝাড় দিয়ে মোছা ওই 6টা নাগাদ শেষ হয়েছে। তো মাসি তাও আবার আধ ঘন্টার মতো বসেছিল, 6:30 নাগাদ বাড়ি গেল। অতক্ষণ খাটাখাটি আমি বললাম কিছু খাও, বলে না আমি কিছু খাবো না, জলও পর্যন্ত খেলো না। গুড ইভিনিং, এখন 8:25 বাজে। আমার স্টুডেন্টকে এই 5 মিনিট হয়েছে ছাড়লাম, তো পড়ানো হয়ে গেছে, জামা কাপড়টাও ভিজানো হয়ে গেছে, ও বেরিয়ে গেল, তারপরেই জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। আজকে তো আর রুটি করানো নেই, তার জন্য আর রুটি গ্যাস পোষার ব্যবস্থা মানে ব্যাপার নেই, মাসি যা পরিষ্কার করে দিয়ে গেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, চলুন, ছেলে পড়তে বসেনি এখনও, মানে ঘুরে যাচ্ছে। তো যাই হোক, জানে না আন্টি না আসলে যা হয়। তো আমি পরে রাত্রিরে আসছি, আর কি খাবার নিয়ে আসবে অবশ্যই শেয়ার তো আগে করেছি, এবার আনলে আপনাদের সাথে তখন শেয়ার করবো। পরে আসছি। রান্নাঘরে চলে গেছি খাবার দিতে। বিরিয়ানি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, নতুন একটা দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসছে, এর সাথে আবার ক্যাম্পা ফ্রি। তো কিন্তু বিরিয়ানিটা মোটেই ভালো না, কাউরে আমাদের পছন্দ হয়নি, তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম আর কোনো দিন আনবে না। তো যাই হোক, ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি, চলুন।
কি কে দিয়েছে? কোথা থেকে পেয়েছিস? বিরিয়ানি থেকে। ভালো লেগেছে বিরিয়ানি? এই যে ক্যাম্পার দেখছেন, 3খানা ক্যাম্পা পেয়েছে, বিরিয়ানির সাথে ফ্রি দিয়েছে। আমার হাজব্যান্ড নিয়ে এসছে, তো বিরিয়ানিটা অন্য দোকান থেকেই নিয়ে এসছে, কিন্তু আজকে যেখান থেকে প্রত্যেকবার নিয়ে আসে সেখান থেকে আনিনি, তো বিরিয়ানিটা খুব একটা আমাদের ভালো লাগেনি। কিন্তু ওই যে ক্যাম্পার ওইটার অফারটা দিচ্ছিলো দেখে আমার হাজব্যান্ড বলে নিয়ে নিই, ছেলেটা তো মানে সবসময় ক্যাম্পা ক্যাম্পা করে, তো তার জন্য ওর জন্যই অ্যাকচুয়ালি গেছে। কিন্তু বিরিয়ানিটা ভালো নয়, কিন্তু যাই হোক ক্যাম্পা তো পেয়েছে আমার ছেলে, এখনও 2খানা বোতল রয়েছে আমাদের দুজনের, যেটা তো সেটা রয়েছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, এখন বাজে কটা জানেন? দেখাই দাঁড়ান, 1:30 বাজে। একটা সাউথ ইন্ডিয়ান বই দেখছিলাম, বাগিরা, তো বইটা এত ভালো, তো সেই জন্য বইটা দেখছিলাম। তো ঠিক আছে, চলুন কালকে দেখা হচ্ছে।